খবরদার তুই আমাকে স্পর্শ করবি। তোর মতো দাঁড়িয়েওয়ালা হুজুরকে আমার স্বামী হিসেবে আমি মানি না। শুধুমাত্র বাবা জোর করেছিল তাই আমি তোকে বিয়ে করেছি। তুমি কি বলছো এসব? তুমি আমার কাজিন ছিলে, এখন তুমি আমার ওয়াইফ, আজকে আমাদের বিয়ে হয়েছে, আর বাসর ঘরে তুমি এসব বলছো? হ্যাঁ, আমি এভাবে কথা বলছি। তোর সাথে আমি কিভাবে কথা বলবো? তুই তোর চেহারাটা দেখেছিস? কি একটা অবস্থা করে রেখেছিস? এইভাবে দাড়ি রেখে জঙ্গলের মতো আছিস। আমাকে দেখ, আমার মতো একটা মেয়ে তোর মতো একটা হাজবেন্ড কপালে পেয়েছি, তোর জীবনটাই নষ্ট হয়ে গেল। আস্তে কথা বলো, বাইরে আব্বা আম্মা আছে, যদি শুনতে পায় তাহলে তোমাকে খারাপ ভাববে। শোন, কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয়। তোর মতো দাড়িওয়ালা একটা জঙ্গলি রে আমি আমার হাজবেন্ড হিসেবে মানি না, আর কোনোদিন মানবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমার মাথা এখন গরম, শুয়ে পড়ো। এই, তুই কোথায় শুচ্ছিস? কেন, এই পাশে? তুই আমার সাথে বেডে শুবি? কখনোই না। তোর মতো একটা জঙ্গলির সাথে আমি বেড শেয়ার করতে পারবো না। পরে দেখা যাবে ঘুমের মধ্যে তোর মুখে আমার হাতটা চলে গেল। এই দাড়ি স্পষ্ট, ছি, আমার এখনই ঘৃণা লাগছে। যা, তুই যে ফ্লোরে শো। আমি আমি ফ্লোরে শোবো? নিচে শুবি না তো কোথায় শুবি? আমার সাথে? আমার সাথে শোয়ার শখ না তোর কোনোদিন পূরণ হবে না। তোর যদি নিচে শুতে ইচ্ছে না করে, যা অন্য রুমে যেয়ে শো। এই রুম থেকে বের হয়ে যা। আচ্ছা শান্ত হও, আস্তে কথা বলো, আমি ফ্লোরে শুচ্ছি। কি ব্যাপার, তুমি তুমি সিগারেট খাচ্ছ? হ্যাঁ, আমি সিগারেট খাচ্ছি। তো কি হয়েছে? তুমি বাসর ঘরে আমার সামনে সিগারেট খাচ্ছ? শোনো, এই সিগারেট ছাড়া না আমার 1 মিনিটও চলে না। আমি চেনি স্মোক। তার মানে আমার মতো হুজুরের কপালে জুটলো পাজি বউ। তবে রে, আমার নাস্তাটা পর্যন্ত টেবিলে নাই। এই, আপনারা কে কোথায় আছেন? আরে আমার নাস্তা কোথায়? আমি কি নাস্তা করব না? বুঝলাম না, এই বাড়িতে আমার কোনো দামই নাই। কি হলো বোমা, চিল্লাচিল্লি করতেছো কেন? কি হলো জিজ্ঞেস করছেন? কয়টা বাজে? এখন পর্যন্ত আমার নাস্তা কেন রেডি হলো না? বৌমা, তুমি হয়তো ভুলে গেছো যে এটা রমজান মাস। আমরা এ বাসায় সবাই রোজা রাখি, তাই রমজান মাসে আমাদের বাসায় কোনো নাস্তার ব্যবস্থা হয় না। আর কাজের বুয়া নাই যেহেতু, তুমি নিজে একটু নাস্তাটা রেডি করে নাও না। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুর ঠিকই বলেছে। আর এই সংসার, এই ঘর বাড়ি সবই তো তোমার। তুমি নিজের হাতে নাস্তাটা বানিয়ে নাও না। কি বললেন আপনি? মানে আমি কিচেনে যাব রান্না করার জন্য? আপনি কি ভুলে গেছেন বিয়ের আগে আমি আমার বাবার বাড়িতে 1 গ্লাস পানি নিয়ে খাইনি, আর আজকে আপনার বাড়িতে বউ হয়ে এসে আমি রান্না করে খাবো? ইম্পসিবল, আমি এটা কখনোই পারবো না। বৌমা, রোজার মাসে আমাদের বাসায় তো নাস্তা তৈরি করা হয় না। কি ব্যাপার বাবা, এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? মাছ বাজার নাকি? বুঝলাম না কিছু। কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করবো না তো কি করবো? তুমি আমাকে বলো তো, কয়টা বাজে? এখন পর্যন্ত খাবার টেবিলে আমার নাস্তাটা রেডি হলো না। ও, বুঝতে পেরেছি। এই বাড়িতে সকালে আর দুপুরে কোনো রান্না হয় না। রমজান মাস সবাই রোজা রাখে, তুমি যে রোজা রাখো না সেটা তোমাদের জানা ছিল না। যাই হোক, যদি বেশি খিদে লেগে থাকে একটা কাজ করো, সেহরি খাওয়ার পরে অবশিষ্ট যদি কিছু থাকে এগুলো খেয়ে নাও। কি বললে তুমি? তোমার বাসায় এসে তোমার বাসার বাসি খাবার খাবো? এই বাসি খাবার তো আমাদের বাড়ি কুকুর বিড়ালও খায় না। শোনো, প্রয়োজনে আমি সারাদিন না খেয়ে থাকবো, তারপরে তো এই বাসি খাবার আমি কখনোই খাবো না। কি হলো, চুপ করে আছো কেন?
তুমি তোমার ভাতিজিকে বোঝাও। চুপ করো, কথা বললে আরো কথা বাড়বে। ও তো ছেলে মানুষ। এই আস্তে কথা বল, আস্তে কথা বল। বেয়াদবির একটা লিমিট থাকে। তুমি কাদের সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? আমার বাবা মা এখানে দাঁড়িয়ে আছে আর তুমি তাদের সামনে শাউট করে কথা বলছো? এই শোনো, সারাক্ষণ না আমাকে এরকম শাসন করতে আসবে না। আমার তো মনে হচ্ছে আমি কোনো বাড়িতে নেই, আমি একটা মসজিদে চলে আসছি। যে এখন এটা করতে পারবে না, এইভাবে চলতে পারবে না, রোজা রাখতে হবে, এই কাপড়টা পরতে পারবে না, এগুলো মেনে একটা মানুষ থাকতে পারে? তোমাকে বলছি আস্তে কথা বলতে। চিৎকার কেন করছো তুমি? শোনো, ধর্ম নিয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তুমি রোজা রাখবে কি রাখবে না এখন তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বাড়িতে এই নিয়মই চলবে। আর যদি এই নিয়মে তুমি চলতে পারো তাহলে তুমি থাকতে পারো, আর যদি না চলতে পারো তোমার যা খুশি তুমি তাই করে বেড়াও, তাতে তোমাকে কেউ বাধা দিবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন থেকে আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। আমার তো মনে হচ্ছে আমি কোনো বাসার মধ্যে নেই, জাহান্নামে আসছি। আচ্ছা শোনো না, বৌমা তো এই বাড়িতে নতুন মানুষ, তার উপরে রোজা রাখে নাই। তুমি একটু কষ্ট করে না হয় ওর নাস্তাটা বানিয়ে দাও। ঠিক আছে। বাবা আব্দুল্লাহ, আমরা মানছি যে এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি, কিন্তু কি আর করা বলো, বিয়েটা যখন হয়েই গেছে তখন তো এই মেয়েকে নিয়েই তোমার সারা জীবন কাটাতে হবে। কিভাবে কিভাবে একটা মানুষের সাথে সারা জীবন আমি কাটাবো বলো আমাকে? যে আমার কোনো কথা শুনে না, যে আমাকে সম্মান করে না, যে স্বামীর মর্যাদা দিতে জানে না। বাবা, আমার কোনো কথাই সে শোনে না। তোমার দোষ, সব দোষ তোমার। তুমি তোমার ভাইকে কথা দিয়েছিলে তার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিই, বাস তোমার কথা রাখা হয়ে গেল, কিন্তু আমার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা, ছোটবেলা থেকে আমি ইসলামের নিয়ম কানুন মেনে চলেছি, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমারও একটা স্বপ্ন ছিল, আমি একটা মেয়েকে বিয়ে করব যে দ্বীনি ইসলাম মানে, যে দ্বীনি ইসলামকে মনের ভিতরে যাপন করে আছে, যে সংসারটাকে গোছায় রাখবে, শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করবে, স্বামীর খেদমত করবে। কিন্তু না, আমার জীবনটা ঘুরে গেছে পুরোটাই উল্টো। কোথায় আমি একটু বউয়ের সম্মান পাবো তা না, সে আমার মুখে মুখে তর্ক করে, আমার কোনো কথাই শুনতে চায় না। তুমি যে একটা মুরব্বী বাসার মধ্যে আছো, তোমার সামনে সে কিভাবে হাঁটাচলা করে, মাথায় কাপড়টা অব্দি দেয় না। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, আর পারছি না বাবা। তাই না পেরে তোমাদের কাছে এসেছি তোমাদেরকে জানাতে আমি সংসার করতে পারতেছি না, সে আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। দেখ বাবা, বৌমা ছোট মানুষ, অনেক কিছুই বুঝে না, জানে না। আর তাছাড়া কাউকে জোর করে ইসলামের রাস্তায় আনা যায় না, ওকে বুঝিয়ে শুনিয়ে ইসলামের রাস্তায় আনতে হবে। শোন বাবা, তুই বৌমাকে নিয়ে কোনো এক জায়গা থেকে ঘুরে আয়, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। কি বলতেছে ওগুলো? সে যেসব পোশাক পরে থাকে সেগুলো পরে কি বাইরে বের হওয়া যায়? যায় না। আমি যদি সাথে করে বাইরে নিয়ে যাই, মানুষ আমাকে ছিছি করবে যে আমি আমার বউকে ইসলামের নিয়ম কানুন শেখাতে পারিনি। আমি পারবো না, মাপ চাচ্ছি। এই মেয়েকে নিয়ে আমি বের হতে পারবো না। ঠিক আছে, যদি বের হতেই হয় সে পর্দা করে আমার সাথে বের হবে, তাছাড়া তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি বৌমাকে বুঝিয়ে বলছি। বাবা তুই চিন্তা করিস না, নতুন বিয়ে হয়েছে তো, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাবা, তুমি আর কোনো কথাই বলো না। তোমাদের এই এক কথার কারণে হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ সংসার নিয়ে অশান্তিতে আছে। আমিও সেটাতে আছি, আমিও ভুক্তভোগী। আমার জীবনটা নষ্ট করছো তুমি। হে আল্লাহ, এই পবিত্র মাসে আপনি আমার সংসারে রহমত বর্ষণ করুন মালিক, রহমত নাজিল করুন। এই সানি, মৌ, এই সানি, এই মৌ, আরে এই সানি, এই মৌ, সে কখন থেকে ডাকছি, তোরা তো আমার ডাকে সারাই দিচ্ছিস না। খালাম্মা আমাকে কিছু বলছেন? কোনো দরকার বলেন আমাকে। একটা থাপ্পড় দিব তোকে। খালাম্মাকে আগে বলছিস, তোরা কি আমাকে চিনতে পারছিস না? আরে আজব ব্যাপার তো, আপনি আমাকে বকাঝকা কেন করছেন? কি সমস্যা? সানি জানিস, আমার মনে হয় যে ওদের মনে হয় বাচ্চা হারিয়ে গেছে।
এই জন্য খুঁজতে বের হয়েছে। আচ্ছা শোনেন, আমরা আপনাদের কোনো বাচ্চা টাচ্চা দেখি না, আপনারা এখন আসতে পারেন। আরে এবার চিনতে পারছিস তোরা? দোস্ত তুই? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা আদ্রিতা। এই তোর এই অবস্থা কেন? দোস্ত তোর সাথে এটা কে? ও বুঝতে পারছি, বাসায় মনে হয় কেউ অসুস্থ, তাই না? ঝাড়ফুঁক করার জন্য হুজুর নিয়ে যাচ্ছিস। আরে না না, ও তো আমার হাজবেন্ড। কি এইটা তোর হাজবেন্ড? তুই না কত ভাব নিয়ে বলতি আমি বিয়ে করলে স্মার্ট একটা ছেলেকে বিয়ে করব, কোনো খ্যাত বা হুজুরকে আমি বিয়ে করব না, আর এখন তো দেখছি একটা মুরব্বী চাচাকে বিয়ে করেছিস। আদিতা, তুমি না বলতি আমরা ক্লাসে আসার পরে যে আমরা গাইয়া ভূত খ্যাত কোনো স্টাইল বুঝি না, আর তোর কি অবস্থা এখন? আরে তুই তো একদম পুরো হুজুর হয়ে গেছিস। আরে হুজুর না, হুজুরনি, হুজুরের বউ হুজুরনি হয়েছে। দেখ, তোরা আর আমাকে এইভাবে অপমান করিস না। আমার কপালটাই খারাপ। আমি চেয়েছিলাম একটা, আমার কপালে জুটলো আরেকটা। আচ্ছা শোন না, আজকে না আমাদের হাতে সময় নাই। তোরা একদিন আমাদের বাসায় আয় না। না না বাবা, আমি তোর বাসায় যেতে পারবো না। তোর বাসায় যেতে হলে বোরখা পরে যেতে হবে, আর আমার এই বোরখার গরম আমার সহ্য হয় না, জাস্ট অ্যালার্জি। আর শুধু কি তোর বোরকা পড়তে হবে? ওর বাসায় গেলে তো না খেয়েও থাকতে হবে মনে হচ্ছে, কারণ ওর জামাই হুজুর তা তো রোজা রাখে, ও তো মনে হচ্ছে ও রোজা রাখে, তাই না? আমি আবার না খেয়ে থাকতে পারি না। এই তোরা থাক, আমরা যাই। তুই যাবি? চল চল চল। দেখেছো, একমাত্র তোমার জন্য আমার বন্ধুরা আমাকে কতগুলো কথা শোনালো, আমাকে খালাম্মা বললো। তোমাকে কত করে বললাম যে এইসব বোরকা আমি পরবো না, তুমি আমার কোনো কথাই শুনলে না। জোর করে আমাকে এই যে খালাম্মা সাজিয়ে নিয়ে আসলে, আর এই যে তোমাকে আমার সাথে নিয়ে বের হওয়াটাই না বোকামো ছিল। আর এই যে এগুলো না, আমি তোমার এই বোরখা তুমি পরো, আমাকে আর কখনো বলবা না বোরখা পরার কথা। আরে কি করতেছো তুমি? তুমি রাস্তার মাঝখানে আইসক্রিম চলতেছো কেন? বাসায় গিয়ে খেও। বাসায় খাওয়ার জন্য এটা আমি কিনেছি? তুমি আর একটা কথাও বলবে না, এমনিতেই আমার মাথা গরম, আইসক্রিম না খেলে আমার মাথা ঠান্ডা হবে না। রমজান মাস এখানে দাঁড়ায় দাঁড়ায় ছি। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছি আমি? আইসক্রিমটা তো খাচ্ছি। ফেলেন ফেলেন, এটা ফেলেন মানে? কেন ফেলবো? আপনার কথায় আমার আইসক্রিম আমি কেন ফেলে দিব? আগে ফেলেন, তারপরে আমি আপনার সাথে কথা বলতেছি। ফেলেন। আরে আজব তো, কোন জায়গার লাকসাহেব আসছে যে ওনার কথায় আমার আইসক্রিম ফেলে দিতে হবে? আপনি একটা মুসলিম পরিবারের মেয়ে হয়ে এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রোজা রমজান মাসে আপনি আইসক্রিম খাইতেছেন, আপনার এক ফোঁটাও লজ্জা করতেছে না? না, আমার লজ্জা করতেছে না। আমি তো খাবারই খাচ্ছি, আমি তো অন্য কিছু খাচ্ছি না যে আমার লজ্জা হবে। আপনি দিন রাত 24 ঘন্টা খাবার খান, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বাট এটা মনে রাখতে হবে যে এটা রোজার মাস, আর রোজার মাসে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় নির্লজ্জের মতো আইসক্রিম খাচ্ছেন, আপনার বিন্দু পরিমাণ সংকোচ বোধ হচ্ছে না? আর পাশে নির্লজ্জের মতো একজন হুজুরকে দাঁড় করায় রাখছে। এই একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি এত উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আমি বুঝতেছি না আপনার সমস্যাটা কোথায়। রোজা তো রোজা আমি রাখি নাই, আমার সমস্যা। আপনার তো এতে নাক গলানোর কথা না। আপনি যেহেতু এত বড় একজন ইমানদার, তাহলে আপনার পাঞ্জাবি কোথায়, আপনার মাথায় টুপি কোথায়? হ্যাঁ, আপনি না জেনে না বুঝে কারো সম্বন্ধে এইভাবে কথা বলতে পারেন না। আমি একজন মুসলমান, আপনাকে কে বলছে আমাকে পাঞ্জাবি পড়তে হবে, টুপি পড়তে হবে? এটা কোথাও লেখা আছে? আমি একজন হিন্দু। আপনি যখন একজন হিন্দু, তাহলে মুসল্লিদের মতো ইসলামিক জ্ঞান কেন দিচ্ছেন? আমি হিন্দু হলেই যে আপনাকে জ্ঞান দিতে পারবো না, এটা তো কোথাও লেখা নাই। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি হিন্দু হয়েছি তাতে কি হয়েছে? আমার মুসলমান অনেক বন্ধু বান্ধব আছে, আর তারা যখন রোজা রাখে আমি তাদেরকে অনেক সম্মান করি, আর তাদের সামনে তো আমরা নিজেরা হিন্দুরাই বাইরে খাবার খাই না। আর আপনি একটা মুসলমান ঘরের মেয়ে হয়ে আপনি এভাবে প্রকাশ্যে আইসক্রিম খাচ্ছেন, এটা আপনার কাছ থেকে আশা করিনি। এক্ষুনি এই আইসক্রিমটা ফেলে দেন। আমি একজন হিন্দু মানুষ, বেশি কথা বললে আবার বার্গেটিং হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা, আপনি কি করবেন সেটা আপনি ভালো জানেন। লজ্জা পেলে তো? তুমি যদি আমার কথা শুনতে তাহলে লজ্জাটা পেতে হতো না। বাসা থেকে বের হওয়ার সময় আমি তোমাকে বলেছিলাম রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। কি করলে? আইসক্রিম কিনে নিলে। তোমাকে বারবার নিষেধ করেছি রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খেও না, রমজান মাস, মানুষ দেখে ছিছি করবে। আর তাছাড়া আমি তোমার পাশে দাঁড়ানো, তোমার তো উচিত ছিল আমাকে ন্যূনতম সম্মানটুকু করা। আমি তো একজন রোজাদার ব্যক্তি, তুমি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ। এখন একজন হিন্দু লোক তোমাকে কতগুলো জ্ঞান দিয়ে গেল, সেই হিন্দু মানুষ হয়েও এত কিছু বোঝে, আর তুমি মুসলমান ঘরের সন্তান হয়ে এত কিছু বুঝতে পারছো না। আফসোস, আমি মুসলমান ঘরের সন্তান হয়েও তোমাকে বোঝাতে পারিনি। একটা হিন্দু লোক তোমাকে যা বুঝিয়েছে। যাই হোক, আইসক্রিমটা ফেলে দাও।
ভাইয়া রাখি। তোমার ভাড়া কত? আপামনি 60 টাকা। কি বললি তুই? 60 টাকা? এখান থেকে এই পর্যন্ত আসলাম, এইটুকু রাস্তার ভাড়া কি 60 টাকা? আপামনি আমি তো লিগ্যাল বেড়াই চাইছি, আর সবাই এই জায়গায় আসলে 60 টাকাই দেয়, আপনি কেন দিবেন না? তুই কি আমাকে রাস্তা চিনাচ্ছিস? সবসময় আমি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, কত টাকা ভাড়া সেটা আমি জানি না? সর্বোচ্চ 20 টাকা ভাড়া, আর তুই কিনা 60 টাকা চাচ্ছিস? দেখেন আপা, গরিব মানুষ ঠকায়েন না, আমি সত্যি বলতেছি এখানে ভাড়া 60 টাকাই। এই শোন, তোকে আমি 20 টাকার বেশি 1 টাকাও দিতে পারবো না। যখন দেখলি বড়লোক ফ্যামিলির একটা মেয়ে তোর রিকশায় উঠেছে, তখনই টাকা বাড়িয়ে ফেললি। আপনি এত বড় লোক ঘরের মেয়ে, তো আমাকে 60 টাকা দিতে আমার গায়ে লাগতেছে কেন? দেখেন আপা, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না, আমি গরিব মানুষ। বেদবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? আপামনি আমি আজকে রোজা রাখছি, আর রোজা রেখে কেউ কখনো মিথ্যা কথা বলে না, আর আপনি আমার গায়ে হাত তুললেন। এই যে তোদের মতো ছোট লোকদের না এই একটাই সমস্যা, আবেগী কথা বলবি আর টাকা বেশি নেওয়ার একটা ধান্দা করবি। আরে রোজার দোহাই দিয়ে আর কত মিথ্যা কথা বলবি? থামো, তুমি কি শুরু করছো? হ্যাঁ, রোজাদার ব্যক্তিরা কখনো মিথ্যা কথা বলে না, আর সে যদি মিথ্যা কথা বলেও থাকে তুমি বিশ্বাস করতে বাধ্য। কি করলা তুমি এটা? সামান্য 50-100 টাকার জন্য তুমি রোজাদার ব্যক্তিকে হাত তুললা? শোনো, একটু আগে তুমি যে ব্যবহারটা করলে না, এটাতে তোমার উঁচু মন মানসিকতার পরিচয় দিচ্ছ না, নিচু মন মানসিকতার পরিচয় দিচ্ছ। শোনো, তোমার কথা বোঝার না আমার কোনো দরকার নেই। আর এই যে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, আজকে তোমার কথা শুনে না আমি আমার বন্ধু বান্ধবের কাছে ছোট হয়েছি, তারা আমাকে অপমান করলো, আর এখন সামান্য একটা 2 চাকার রিকশাওয়ালার সামনে তুমি আমাকে ছোট করছো, ওর সামনে আমাকে কথা শোনাচ্ছ। তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো। ভাই, আপনি কিছু মনে করেন না, আমার বউ একটু জেদি, আপনার সাথে খারাপ ব্যবহার করছে। একটু আগে যে কাজটা হলো মোটেও ঠিক হয় নাই, আপনার গায়ে হাত তুলে ফেলছে। আমি হয়তো আপনার ব্যথার উপশম করতে পারবো না, আমার কাছেও আফসোস লাগছে। আমি ওকে অনেক বোঝানোর ট্রাই করি, কিন্তু ও বোঝে না। ওর জন্য দোয়া করবেন যাতে ওকে দিনের পথে আনতে পারি। আর এই টাকাটা রাখুন, না করবেন না। আপনার ভাড়া টাকা রেখে বাকি টাকা দিয়ে আপনি ইফতারি করে নিন। সত্যি ভাই, আপনি একজন ভালো মনের মানুষ, আল্লাহ আপনার ভালো করবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহুম্মা আমিন। আজানের তো এখনো মনে হয় কিছু সময় বাকি আছে, তাই না? হ্যাঁ বাবা। কিরে বাবা, ইফতারে তো সময় হয়ে গেল, বৌমাকে তো ডেকে আসলাম, এখনো তো আসতেছে না। আরে বৌমাকে একটু ডাক। দেখছি। আদ্রিতা, আদ্রিতা, ইফতারের সময় হয়েছে, আসো। আদ্রিতা। কি হয়েছে? এত ডাকাডাকি করা হচ্ছে কেন? আসলে বৌমা, ইফতার করার তো সময় হয়েছে। পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করলে এটা একটা বরকতের ব্যাপার, তাই তোমাকে ডাকা হয়েছে। দেখেন, আমি রোজা রাখিনি, আমি ইফতার করব না। দেখো বৌমা, পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করলে একটা আনন্দ পাওয়া যায়। আমার মনে হয় আল্লাহর রহমতটাও বেশি আসে। আর এটা আমাদের পরিবারের একটা ট্রেডিশন। আমরা যখন ইফতার করি তখন সবাই একসাথে মিলেমিশে ইফতার করি। দেখো বৌমা, রোজা রাখা না রাখা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে রোজা রাখা সওয়াবের কাজ। আর তাছাড়া সবাই মিলে একসাথে ইফতার করাটা কিন্তু সুন্নাত। আচ্ছা ঠিক আছে, বসো ইফতার করি। দেখেন, আপনাদের সুন্নত আপনাদের কাছে রাখেন। আমি বুঝলাম না, এই বাড়িতে আসার পর থেকে ধর্মের জ্ঞান দিতে দিতে আমাকে পুরো পাগল করে দিচ্ছে সবাই। দেখো, এরকম ময়লি খাবার আমি পছন্দ করি না। প্রয়োজন হলে আমি সারাদিন না খেয়ে থাকবো, আর আমার যদি বেশি খিদা লেগে থাকে তাহলে আমি অনলাইনে অর্ডার করে নিব। আরে তুমি এইভাবে কথা বলতেছো কেন? আব্বা আমার সামনে কথাগুলো একটু হুশ করে বলো। আর তাছাড়া তোমার যদি তৈলাক্ত খাবার খেতে সমস্যা হয়, এখানে তো আরও খাবার আছে, আপেল আছে, মালটা আছে, শরবত আছে, তুমি এগুলো খাও। আমার সাথে না একদম ন্যাকামো করবে না। আমি তো একবার বললাম যে এই খাবারগুলো আমি খাবো না, তারপরও কেন বলছো? ঠিক আছে,
আমি বুঝতে পেরেছি যতক্ষণ না ইফতারটা আমি নিব ততক্ষণ আমাকে ছাড়া হবে না। ঠিক আছে, দিন আমার ইফতারটা আমাকে দিন। আমার ইফতার আমাকে দেওয়া হয়েছে, এখন আমি খাবো কি ফেলে দিব সেটা আমার ব্যাপার। আর নেক্সট টাইম কখনো যেন না দেখি ইফতারের জন্য আমাকে ডাকা হয়েছে। বাবা, তোমার কি মনে পড়ে দাদি মাঝে মাঝে একটা ঘটনা বলতো? এই বাড়িতে যখন আমার মা আমার চাচিরা এসেছিল, দাদি তাদেরকে একটা শর্ত চলে দিত, এই বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যদি এগুলো না করে তাহলে এই বাড়ির খাবার বন্ধ। কত সুন্দর একটা নিয়ম ছিল, তাই না তখন? কিন্তু এখন কি হচ্ছে? তোমার সামনে দাঁড়িয়ে তোমার ছেলের বউ তোমাদেরকে অপমান করলো, ইফতারের খাবারগুলো ফেলে দিল, তুমি কিছু বললে না? দেখ বাবা, সব মানুষ এক মন মানসিকতার হয় না, আর সেই সময় আর এই সময়টা এক না। ও একটা পরিবেশে বড় হয়েছে, একটা মানসিকতায় বড় হয়েছে, এটা পরিবর্তন হতে একটু সময় লাগবে। আর তার জন্যে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমাদের তো ভুলে গেলে চলবে না যে ওকে শেখানোর দায়িত্বটা আমাদের। এই জন্যে আমরা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করি। ইনশাল্লাহ দেখবি এই বৌমাও একদিন নামাজি হবে, দিনদার হবে, আমার এটা বিশ্বাস। না, আজান দিয়ে দিয়েছি, শুরু করো। কি ব্যাপার দোস্ত? এই যে কিছুদিন আগে দেখলাম তুই একবারে হুজুনি হয়ে আসিস, আর এখন একবারে মডার্ন ড্রেস, বুঝলাম না কাহিনী কি? কাহিনী কিছু না, আমি না পাগল হয়ে যাচ্ছি। এইভাবে থাকা যায়? আমার আগের লাইফটা কেমন ছিল, আমি কেমন ছিলাম, আর এখন কি হয়ে গেল? কি একটা ছেলেকে বিয়ে করলাম, বিয়ের পর খালাম্মা হয়ে গেলাম। এভাবে চলা যায় বল? আমার লাইফ স্টাইল হচ্ছে এটা, এখন আমি যেভাবে আছি আমি এভাবে চলবো। আমার কপালটাই না খারাপ। হ্যাঁ, তো একদম ঠিকই বলেছিস। ওই দিন যে অবস্থা দেখলাম তোর বোরখা টোরখা পরে, তোর লাইফটা পুরোটা চেঞ্জ করে দিয়েছে, কেমন জানি খ্যাত তৈরি করে ফেলেছে। শোন, এভাবে না আসলে জীবনটা চলে না মামা। দেখ, আমরা যেভাবে বসে আছি, তুই যেমন ভাবে আছিস, এটাই হচ্ছে তোর লাইফ। একদম ঠিক বলেছিস, আমার লাইফ হচ্ছে এটা। কিছুদিন তো চললাম ওর কথায়, আমি না পাগল হয়ে যাচ্ছি, তো আমি মরে যাবো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি এভাবে চলবো, এখন থেকে আমার জীবন যেভাবে চালাতে হয় আমি বুঝবো, কারো কথায় আমি চলবো না। দোস্ত, অনেকদিন পর 3 বন্ধু এভাবে একসাথে বসলাম। না, আজ রাতে একটা পার্টি হয়ে যাক। আরে বাহ, আইডিয়াটা তো ভালো। ঠিক আছে চল, আমার না ভালো লাগতেছে না, কেমন যেন শরীরটা একদম পাগল হয়ে যাচ্ছে। শোন, হবে আজকে কি প্ল্যান করতে পারবি? মানে সবকিছুর ব্যবস্থা কি আজকে করতে পারবি? ঠিকই বলছিস, তাহলে আজকে রাতে লিটনের ফ্ল্যাটে আয়োজন করি। তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, সবকিছুর ব্যবস্থা কিন্তু তুই করবি। একদম চিন্তা করবি না। আদ্রিতা, এসব কি করতেছো তুমি? হ্যাঁ, তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? কি করতেছো তুমি এসব? ছি, আমি এটা ভাবি নাই। আমি তোমাকে কতবার নিষেধ করছি যে এসব ড্রেস পরে তুমি বাইরে বের হবা না। আমাদের ফ্যামিলিটা একটা মুসলিম ফ্যামিলি, আর তুমি কিনা রাস্তাঘাটে এসব করে বেড়াচ্ছ। লজ্জা লাগতেছে আমার। রমজান মাস, তোমার কি একটু লজ্জাবোধ নাই? একটু পরে আজান দিবে, সবাই ইফতারি করবে, আর তুমি কিনা এখানে বসে সিগারেট খাচ্ছ, তা ওপেন প্লেসে। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করেছি। আমি তোমাকে কতবার শুধরাতে চেয়েছি, আর তুমি কিনা তোমার মতোই চলে যাচ্ছ, আমার কোনো কথার পাত্তাই দিচ্ছ না। সঙ্গদোষে লোহাভাসে একটা কথা আছে, আজকে সেটারই ফলস্বরূপ আমি দেখতে পেলাম। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ভালো ফ্যামিলির সন্তান, কিন্তু আপনারা এটা কি করছেন? মানছি যে আমার ওয়াইফ বেপরোয়া, আমার কথা শুনে না, সবসময় অবাধ্য থাকে, কিন্তু আপনারা তো পারতেন এই সময়টা অন্তত এইসব কাজ না করতে। কিন্তু আপনারা কি করছেন?
আপনারা সবাই মিলে একই দোষী। খবরদার আমার ফ্রেন্ডদেরকে নিয়ে একটা কথাও বলবে না। আর তুমি কি বলছো যে তুমি আমাকে সহ্য করতেছো না? তুমি তো আমাকে সহ্য করতেছো না, আমি তোমাকে সহ্য করতেছি। তোমাকে বিয়ে করার পর আমার জীবনটা না পুরো নষ্ট হয়ে গেছে। তুমি আমার জীবনটা পুরো নষ্ট করে দিছো তোমার জন্য। এখন আমার বোরখা পরে রাস্তায় ঘুরতে হয় তোমার জন্য। আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছি, তারপরেও বলছো যে তুমি আমাকে সহ্য করতেছো? না না, এভাবে হয় না। এখন থেকে আমার লাইফ এটা, আমার যেভাবে খুশি আমি সেভাবে চালাবো। আমার লাইফ নিয়ে তুমি একটা কথাও বলবে না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আর আমি স্মোক করছি তো তোমার সমস্যা কোথায়? আমার ইচ্ছে করছে আমি স্মোক করছি। আর এই যে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে কথা বলছো, তুমি কিভাবে জানো যে আমার ফ্রেন্ডরা খারাপ? হ্যাঁ, খবরদার আমার ফ্রেন্ডদেরকে নিয়ে না একটা কথাও বলবে না। ও হ্যালো মিস্টার হুজুর, আমাদেরকে জ্ঞান দিয়েন না। হ্যাঁ, আমরা যথেষ্ট পরিমাণ পড়াশোনা করেছি, আমাদের জ্ঞান আছে। আপনার যদি দরকার হয় মসজিদে যান, মসজিদে গিয়ে মুসল্লিদেরকে জ্ঞান দিন, কাজে লাগবে। যান এখান থেকে। বুঝতে পেরেছি, আপনাদের সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আদ্রিতা, চলো ইফতারি করবে। আমার হাতটা ছাড়ো। কি বলতেছো তুমি? তুমি বুঝতে পারতেছো? চলো আমার সাথে। আমি বলছি আমার হাতটা ছাড়ো। শাউট কেন করতেছো? আমার সাথে চলো। তুমি তুমি আমার গায়ে হাত তুলতে পারলা? হ্যাঁ পারলাম। এই মুহূর্তে তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি আবার হাত তুলবো। যাও এখান থেকে। তোর মনে হয় থাপ্পড় মারাটা ঠিক হয় না রে। এই শোন, ও না একদম ঠিকই করেছে। আদ্রিতা, তুই যেটা করেছিস না একদম ঠিকই করেছিস। শোন, ছেলে মানুষকে না এভাবে মাথায় উঠাবি না। দেখবি এমনভাবে মাথায় উঠাতে উঠাতে তোর মাথায় চড়ে নাচবে, তখন তুই লাইফে কিছু করতে পারবি না। তার চেয়ে বরং শুরু থেকে এভাবে টাইট দিয়ে রাখ, দেখবি তোর কথায় উঠবে, তোর কথায় বসবে। আচ্ছা শোন না, বাদ দে এইসব কথা, আমি আর নিতে পারতেছি না। আমাদের মুডটাই পুরো নষ্ট হয়ে গেল। শোন, আজকে সারা রাত আমরা ঘুরবো, ড্রিঙ্কস করবো আর এনজয় করবো, ঠিক আছে? আচ্ছা চল। ঠিক আছে। এই মামা, চার বিলটা লিখে রেখো একটু। হ্যাঁ, কিরে বাবা, বৌমাকে ডাক। তোমাদের বৌমা ঘরে নাই। ঘরে নাই মানে? তাহলে বৌমা গেল কোথায়? সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে, রাত্রে বাসায় ফিরে নাই। তুমি আমার ছেলের জীবনটা একেবারে ধ্বংস করে দিয়েছো। আরে তুমি তোমার ভাইয়ের মেয়েকে বউ করে এ বাড়িতে না আনলেও পারত। কি ব্যাপার, আপনারা সবাই ড্রিঙ্কস করছেন? দূর বাবা, এটাকে ড্রিঙ্কস বলে না, ডিনার বলে, রাতের ডিনার। আরে থাম, তোরা না বেশি খেয়ে ফেলেছিস। সেটাকে ডিনারও বলে না, ড্রিঙ্কসও বলে না। ওরা সেরি খাচ্ছে, কালকে সারাদিন ওরা না খেয়ে ঘুমাবে। বৌমা, তুমি যদি আমার বাড়ির বউ না হয়ে শুধুমাত্র আমার ভাইয়ের মেয়ে হতে, তাহলে তোমাকে আমি আমার গায়ে হাত তুলছে। না আই না 14 সেকেন্ড ভিতরে আমি তো এমনি আপনাদেরকে ছেড়ে দিতাম না। আদ্রিতা, মুখ সামলে কথা বল। লজ্জা করতেছে না? রাত্রে বেলায় বাইরে গিয়ে নেশাবানি করে বাসার ভিতরে এসে তুমি এসব কথা বলছো? কত বড় সাহস তোমার! এটা ভদ্রলোকদের বাড়ি। এই, এসব সাইবাসকে কেউ বাসায় আছে নাকি? আর শ্বশুর শাশুড়ির সাথে কেউ কথা বলতে তুই জানিস না? এই যে মিস্টার হুজুর, আপনার ওয়াইফকে নিয়ে ঘরের ভিতরে যান। আজকে একটু শিখে ফেলেছি তো, আর কি চাপ হয়ে গেছে। যান যান। আর তুই থাম তো, তুই না একদম ঠিক ব্যবহার করছিস। এদের সাথে না কুত্তার মতো ব্যবহার করি। শোন, কখনো ভালো ব্যবহার করবি না। ঠিক করেছি না আমি? এই যে মিস্টার হুজুর,
আপনার বউকে নিয়ে তাড়াতাড়ি রুমের ভিতরে যান না, একটু রোমান্স করেন। আর আমাদের অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। এই চল 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 চল। বউকে নিয়ে ভিতরে যা। চলো না, বাবা তো বলেই দিল আর তুমি আর আমি একসাথে খাচ্ছি ঘুমাবো, আর ফ্লোরে শুতে হবে না। আসো না। জানি না কোন পাপের মাসগুলো আমরা দিচ্ছি। আমার এই সাজানো গোছানো সুন্দর সংসারটা শুধু তোমার জন্য নষ্ট হয়েছে। সবকিছুর জন্য তুমি দায়ী, তুমি দায়ী। কাটা গায়ে আর নুনের ছিটা দেওয়ার চেষ্টা করো না। সেই সময় শেষ হয়ে যাচ্ছে, খাবার খেয়ে নাও। আব্দুল্লাহর বাবা, তুমি আমার ছেলের জীবনটা একেবারে নষ্ট করে ফেলছো। আমি আমার ছেলের মুখের দিকে তাকাতে পারি না। তুমি যেভাবেই পারো ওদের দুজনকে আলাদা করার ব্যবস্থা করো। দেখো আব্দুল্লাহর মা, কথাটা তুমি যত সহজে বললে, সিদ্ধান্ত নেওয়াটা ঠিক ততটাই কঠিন। তবে হ্যাঁ, আমি এটা স্বীকার করছি যে আমি আমার সিদ্ধান্তটা আমার ছেলের উপরে চাপিয়ে দিয়ে মস্ত বড় ভুল করেছি। না বাবা, তুমি কোনো ভুল করো নাই। ভুলটা হয়তো বা আমারও বাবা, আমি সঠিকভাবে বোঝাতে পারিনি। দেখো, বিগত দিনে তোমাদের কাছে অনেক নালিশ দিয়েছি, অনেক কথা বলেছি। আসলে আমারও তো সংসার জীবনটা প্রথম, আমি অনেক কিছু বুঝি না, আমি ঠিক মতো গাইড করতে পারিনি। তবে বাবা, তোমরা কোনো চিন্তা করো না, আমি পারবো। আমি ওকে দিনের পথে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমার উপরে ভরসা রাখো, আমাকে একটু সময় দাও। তোমরা কানাকাটি করো না, শান্ত হও, সব কিছু ঠিক হয়ে যাবে। বাবা বাবা, তোর কথা শুনে না সত্যিই মনটা জুড়িয়ে গেল। আমার মনে হচ্ছে তুই আমার একেবারেই যোগ্য সন্তান। তোকে দিনই শিক্ষা দিয়ে আমি ভুল করিনি। আজকে এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে তুই যে এভাবে আমাদের বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিবি, এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। দেখেছ, আমার ছেলেটা সত্যি আসলে অনেক বড় মনের মানুষ। বাবারে, তোর জন্য আমরা দোয়া করি প্রত্যেকটা ঘরে ঘরে যেন তোর মতো সন্তান জন্ম নেয়। হ্যাঁ বাবা, আমিও মন থেকে তোর জন্য দোয়া করি। আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে, তোরা দুজন জানি সুখে থাকতে, শান্তিতে থাকতে পারে। আজান দিয়ে ফেলছে, চলো নামাজ পড়বে। চল চল। দাঁড়াও, এখানে বসো। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? এখানে বসো। শোনো, আজকে থেকে তোমার ফ্লোরে শুতে হবে। কি বলছো? ফ্লোরে বিছানা করতে পারবো না? এই, তোমার কি শরীর খারাপ, জ্বর আসছে? আরে কি করছো? আমি তো জানতাম তুমি একজন হুজুর মানুষ। তুমি কি আবার বাংলা সিনেমা দেখো নাকি? বাংলা সিনেমা? আমি ঠিক বুঝলাম না, আমি সিনেমা কেন দেখবো? কি বলতেছো? না বোঝার কি আছে? যেভাবে তুমি বাংলা সিনেমার মতো ডায়লগ দিচ্ছ, সিনেমা না দেখলে তো এটা পসিবল ছিল না।
সিনেমা ডায়লগ কোথা থেকে কি বলতেছো আমি কিছুই বুঝতে পারতেছি না, সব কিছুই মাথার উপর দিয়ে যেতেছে। আচ্ছা একটু খুলে বলো তো কি হয়েছে তোমার? আরে বাবা, আমি তোমাকে কখন বললাম তুমি এই রুমে থাকবে না, এই রুম থেকে তুমি বের হয়ে যাবে? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা আমি তো ফ্লোরে শুই, আমি তো আর তোমার সাথে শুই না। এখন তুমি ফ্লোরেও শুইতে না করতেছো, আমি যদি বাইরে গিয়ে শুই তাহলে বাবা মা জানলে কি ভাববে? তোমাকে খারাপ ভাববে, অথবা ভাববে যে আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি আছে। আর বারান্দাও তো ছোট, বারান্দাও শুইতে পারবো না, তাহলে আমি শুবোটা কোথায়? আজকের পর থেকে তুমি আমার সাথে বেডে শুবে। মানে আমি তোমার সাথে বেডে একসাথে শুবো? আমি ঠিক বুঝলাম না। আচ্ছা তোমার সমস্যা কোথায় তুমি বলো তো? একটু সুযোগ পেলেই তুমি আমাকে জ্ঞান দেওয়া শুরু করে দাও। আসলে আমি অনেক ভেবে দেখলাম, তুমি তো আমার হাজবেন্ড, তোমার সাথে আমার বিয়ে হয়েছে এটা তো সত্য। এখন বিয়ের পর থেকে তুমি ফ্লোরে শো, আমি বেডে শুই, বিষয়টা কেমন দেখায় না? আমার নিজের কাছেই অনেক খারাপ লাগে। আমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের কোনো ধরনের সম্পর্ক নেই, এটা ঠিক আছে। তাই ভাবলাম তুমি আজকের পর থেকে খাটে শোবে, আমি তোমার পাশে শোবো, আমাদের মাঝখানে একটা কোলবালিশ থাকবে, ওটা কোনো সমস্যা নেই। বাবা, হঠাৎ করে এত পরিবর্তন! বুঝতে পেরেছি, বরফ গলা শুরু হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে বরফ গলতে গলতে পানি হয়ে গেছে, কিন্তু না, বরফ এখন একটু আছে। কি হলো, বিড়বিড় করে কি বলছো? দোয়া টোয়া পড়ছো নাকি? হ্যাঁ, দোয়া করছিলাম যাতে আল্লাহ আমার প্রতি তোমার মনটা একটু বাড়ায় দেয়, আমার জন্য তোমার মনটা একটু কাঁদে। আচ্ছা শুনছি। মা, বাবা, মা, বাবা। বাবা কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? কিরে, কি হয়েছে? আর গামছা দিয়ে তুই মুখ এভাবে বেঁধে রাখছিস কেন? আর আমাদের কি বা চিৎকার করে ডাকলি কেন? মুখ তো আর ইচ্ছা করে বাঁধিনি বাবা, অবশ্যই কারণ আছে, সেই কারণটা জানানোর জন্য তোমাদেরকে ডাকছি। আহা, কি হয়েছে সেটা খোলাখুলি বলবি তো? কি হয়েছে জানতে চাও? দাঁড়াও আমি দেখাচ্ছি। এই দেখো, এই দেখো আমার কি অবস্থা হয়েছে, দেখছো? কিরে বাবা, তোর এই অবস্থা কেন? তুই দাড়ি ফেলে দিয়েছিস কেন? হ্যাঁ তাই তো, তুই দাড়ি ফেলেছিস কেন? তুই দাড়ি গজাবার পর থেকে তো এ পর্যন্ত কোনোদিন দাড়ি ফেলিসনি। আজকে এমন কি হলো যে তোকে দাড়ি ফেলতে হলো, তাও আমার রমজান মাসে? বাবা, সেই ছোট্টবেলা থেকে আমি ইসলামের নিয়ম কানুন মেনে চলেছি, মাদ্রাসায় পড়েছি, কোরআন শিক্ষা নিয়েছি, কোনোদিন কখনো তোমাদের অবাধ্য হই নাই। আমি কখনো খারাপ কাজ করি নাই, কোনো কাজে ভুল হোক সেটা আমি কখনোই করি নাই। সব সময় আমি আমার নীতিতে চলেছি, আর সেই আমি দাড়ি কাটবো? আমি তো সেটাই বলছি, তাহলে এই কাজটা করলো কে সেটা তো বলবি। কি আর ফেলবে? তোমাদের বৌমা। আমি তোমাদেরকে বারবার বলছি যে এই মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না, আমার কথা তোমরা শুনোনি। দেখো দেখো আজকে আমার কি হাল হলো। রাতের বেলা আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে ঘুম পাড়িয়ে আমার নবীর সুন্নত কাইটা ফেলছে। বাবা, আমি কি এমন অন্যায় করছিলাম বলো, আমারে কি এমন অন্যায় করছিলাম? বাবা, এতদিন যাবত যেটা আমি মনে ধারণ করেছি সব কিছু এক নিমিষে শেষ করে দিয়েছে। বাবা, আমি তোমাকে বলেছিলাম আমি দিনদার একটা মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু আমি তোমার মুখের উপরে না করতে পারিনি। তার একটাই কারণ, কোনো দিন আমি তোমার অবাধ্য হইনি। তুমি যখন যা বলেছো তখন তাই শুনেছি, তোমরা আমাকে যা শিক্ষা দিয়েছো আমি তাই শিখেছি, কখনো তোমাদের অবাধ্য হইনি। তুমি তোমার ভাইয়ের মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছো। আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি যে ও মেয়েটা ভালো না, মেয়েটা ভালো হবে না, মেয়েটাকে ভালো বানাতে পারবো না, আমার কথা কেউ শুনুনি। কিন্তু দেখো আজকে আমার কি হাল করলো, আমার আমার সব কিছু শেষ হয়ে গেল। না বাবা, এখন তোমার মনের স্বাদ মিটেছে? হ্যাঁ, এই তোমার জন্য একটা নরপিশাচকে বিয়ে করিয়ে আমার বাড়িতে নিয়ে এসেছো, আমার সংসারটা ভেঙে চুরে চুরমার
পার করে দিয়েছে, সাথে সাথে আমার ছেলের জীবনটাও ধ্বংস করে দিয়েছে শুধু তোমার জন্য। তাহলে তুমি একটা কথা শুনে রাখো, এই বাড়িতে হয় তোমার ভাইয়ের মেয়ে থাকবে, তা না হলে আমি আমার ছেলে থাকবো। এখন তুমি বলো কে থাকবে? দাঁড়াও, আমাদের কিছু করতে হবে না, যা করার আমিই করব। না না, অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাবা তুই কোনো চিন্তা করিস না, বস বাবা। না না, আর সহ্য করা যায় না, অনেক অনেক বাড়াবাড়ি হয়েছে। এর একটা বিহিত আমাকে করতেই হবে। তুই কোনো চিন্তা করিস না, এর শেষ আমি দেখেই ছাড়বো। আমার কথা শুনে মুসলমান হয়ে আমাদের নবীর সুন্নাত কেটে ফেলেছে। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে কেন আমার মরণ হলো না? আল্লাহ, কেন মরণ হলো না? তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোমার সাথে কোনো কথা বলতে চাই না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার থেকে বেশি সময় নেব না, দুইটা কথা বলেই আমি চলে যাব। আমি বললাম তো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। ভুলটা তোমার না, ভুলটা আমার। আমি নিজে তোমাকে সংশোধন করতে চেয়েছিলাম, দিনের পথে আনতে চেয়েছিলাম, আর তুমি আমার কি হাল করেছো। যাই হোক, তোমার সাথে যা কথা হওয়ার আমার বাবার সাথে হবে। আমি আমার সিদ্ধান্ত বাবাকে জানিয়ে দিয়েছি, এসব বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। দেখো, এই সময়টা তুমি আমার সাথে এইভাবে কথা বলো না। আমি এতদিন যে পাপ করেছি তার শাস্তি আমি পেয়েছি। আমি তো কি ব্যাপার, তোমার মুখে হাতে এগুলো কিসের দাগ? কি হয়েছে তোমার? এগুলো হচ্ছে আমার পাপের শাস্তি। আমি ঠিক বুঝলাম না, কি হয়েছে তোমার? সেই দিন আমি নবীর সুন্নত, তোমার শখের দাড়িগুলো কেটে দিয়েছিলাম, তাই আল্লাহ আমাকে এই শাস্তিটা দিয়েছে। বাবা, মা, একটু এদিকে আসো তো। বাবা। কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? বৌমা, তোমারে কি হাল হয়েছে? বাবা, সেদিন আপনার ছেলের মুখের দাড়িটা কেটে দেওয়ার পর সারা রাত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। আমার শরীরটা এতটা খারাপ ছিল, আমার এমনটা মনে হচ্ছিল যে আমার শরীরে জ্বালাপোড়া করছে, কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটাই আমি বুঝতে পারিনি। পরে যখন রাতটা পার করলাম, সকাল হলো, আমার সমস্ত শরীরে দেখি এরকম ঝোসা পড়ে গেছে। সকালে আপনাদের কাউকে কিছু না বলে আমি হসপিটালে যাই, ডক্টরের সাথে কথা বলি। সেখানে ডক্টর আমাকে বলে যে এটা কি হয়েছে আমার শরীরে ওরা কেউ বলতে পারে না, এই রোগের কোনো চিকিৎসা নেই। বুঝতে পারছি বাবা, এটা হয়েছে আপনাদের সবার সাথে করা আমার পাপের ফল। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, যেটা করা একদম উচিত হয়নি। আমি তো ধর্ম নিয়ে আপনাদেরকে অনেক কথা শুনিয়েছি, আমি তো ইসলামকে সেটা মানতেই চাইনি। আজকে দেখেন আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। এমন একটা রোগ আমার শরীরে বাসা বেঁধেছে যেটার কোনো চিকিৎসা নেই। আমি অনেক বড় অপরাধ করেছি, যে অপরাধের শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে। আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। এতদিন আমি ভুল পথে ছিলাম, আমি আর এরকম ভুল কখনোই করব না। আমার মতো একটা মেয়ে আপনার ছেলের যোগ্যই তো না, আপনাদের এই বাড়ির বউ হওয়ারই তো যোগ্য না। আমার সাথে আপনার ছেলে কেন সংসার করবে? ঠিক আছে, আগে তুমি সুস্থ হও, তোমাদের আলাদা করার ব্যবস্থা পরে করছি। আপনাদের যা ভালো মনে হয় আপনারা তাই করেন। আব্দুল্লাহ, বৌমাকে বড় ডাক্তার দেখানোর ব্যবস্থা কর, তার জন্য যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে বাবা, তুমি যেটা বলবে সেটাই।
অসুস্থ হলে তারপর তোদের বিষয়ে সিদ্ধান্ত নেব। এই অবস্থায় যদি আমি সিদ্ধান্ত নেই সেটা খুব অমানবিক দেখায়। সে পর্যন্ত অপেক্ষা করছি। আসো। কিরে তোরা? আরে হ্যাঁ আমরা, কিন্তু তো এই অবস্থা কেন? সেটা জেনে কি হবে? তোরা এখানে কেন এসেছিস সেটা বল। আমাদের কেন জানার প্রয়োজন নাই। তোর মুখের এই অবস্থা কেন? আর তুই এই সব পোশাক পরে আছিস, মানে কিছুই বুঝতে পারলাম না। আরে তোর সাথে কতদিন দেখা সাক্ষাৎ নেই, তাই ভাবলাম অনেকদিন পরে তোর কাছে যাই, একটু পার্টি করি। দেখ, তোরা আর কখনো আমার বাসায় আসবি না। আর তোদের সাথে আমি আর কখনো মিশবো না, আর কোথাও যেতেও পারবো না। দোস্ত তুই সে কি বলতেছিস? হ্যাঁ, তুই যদি দেখি সেই পুরনো আমাদের খালাম্মাদের মতো কথা বলছিস। তুই কি ভুলে গেছিস তুই এই যুগের মেয়ে, আর তুই মডার্ন মেয়ে হয়ে তুই সব কি কথা বলছিস? এই দেখ না, ও কি বলছে এগুলো? এতক্ষণ ধরে তোরা আমাকে জিজ্ঞেস করলি না যে আমার মুখে আমার শরীরে কি হয়েছে, জানতে চাস? এগুলো হচ্ছে আমার পাপের ফল। এতদিন আমি যে পাপগুলো করেছি আল্লাহ আমাকে সেই শাস্তিটা দিয়েছে। তোদের সাথে চললে আমি কখনো ভালো হতে পারবো না। আমার হাজবেন্ড আমাকে ভালো করে দিয়েছিল, কিন্তু ওই দিন তোদের সাথে দেখা হওয়ার পর আমি আমার আগের লাইফে ফিরে যাই, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজকে দেখ আমার কি অবস্থা হলো। আর তোদের সাথে চললে না আমি আর কখনো ভালোই হতে পারবো না। এই তোরা না আমার ভালো বন্ধু, তোরা না আমার ভালো চাস, তাহলে তোরা কিভাবে পারলি এই খারাপ পথে আমাকে ঠেলে দিতে? শুধু তো তাই না, তোরা নিজেরাও তো আমার সাথে খারাপ পথেই চলতেছিলি। আর তোরা তোরা আবার এই বাড়িতে কেন আসলি? আমাকে এখান থেকে বের করে নিয়ে যে একসাথে ড্রিঙ্কস করবি, মজা করবি, পার্টি করবি, এটার জন্য? আজকে তোদের কারণে আমার স্বামীর সংসার, আমার সবকিছু আমি নষ্ট করে দিয়েছি। দেখ এখনো সময় আছে, তোরা ভালো হয়ে যা, এসব কাজ ছেড়ে দে, না হলে দেখবি আজকে আমি যে শাস্তিটা পাচ্ছি একদিন তোরাও এই পাপের ফল পাবি। আরে তুই কি এরকম খালাম্মা টাইপ হয়ে থাকবি, নাকি আমাদের সাথে একটু মাস্তি করবি? চল যাই, চল। আরে একটা কথা বুঝতে পারছিস না? ওর জামাই তো হুজুর। আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে তো হচ্ছে যে তাবিজ করে ও জামাই ওর বশে করে রেখেছে, যাতে আমাদের কথা কোনোভাবে শুনবে না। যাই হোক, এখন তো আমাদের আর ফ্রেন্ড নাই, ওর জামাইরও এখন বউ হয়ে গিয়েছে। দোস্ত তুই একদম ঠিক বলেছিস। খবরদার আমার স্বামী আর আমার সংসার নিয়ে একটা কথাও বলবি না। যদি ভালো চাস এই মুহূর্তে এখান থেকে চলে যা, আর কখনো আমার কাছে আসবি না, আমার সাথে দেখা করার চেষ্টাও করবি না। আদিত্য তুই কিন্তু আমাদেরকে অপমান করছিস। অপমানের কি দেখেছিস? এই মুহূর্তে যদি এখান থেকে বের হয়ে না যাস তাহলে কিন্তু আমি তোদের দুজনকে ধাক্কা দিয়ে বের করব, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। যা। বাবা, ফিতরা, তারপর জায়গা, এগুলো লিস্ট করছো? আরে বাবা, আজ কদিন ধরে সংসারে যে অসুখই চলছে আমি তো ভুলেই গিয়েছিলাম। বুঝতে পারছি। কি ব্যাপার বৌমা, তুমি কোথায় যাচ্ছ? বাবা আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুই কোথায় যাচ্ছ? তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? বাবা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি অনেক দূরে তোমার জীবন থেকে। আমি আর কি বলবো, যে তোমার সাথে সারা জীবন কাটাবে সে যদি না চায় তাহলে তুমি চলে যেতে পারো, এখানে আমার কিছু বলার নেই। আপনাদের ছেলে আর কি বলবে, সে তো বলেই দিয়েছে এখানে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, যেটা বলবেন সেটাই হবে। আর আপনারা তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে আপনার ছেলের সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আমি আর আপনাদের এই সংসারে থাকবো না। তাছাড়া আমিও আর চাচ্ছি না আমার মতো একটা পাপী মেয়ে আপনাদের এই সংসারে পড়ে থাকো। আমি তো পাপ করেছি,
এখন আমার এই পাপের ফল আপনারাও ভোগ করবেন, এটা আমি চাই না। তার থেকে ভালো আমিই চলে যাই, অনেক দূরে চলে যাই। আমি তো একটা অলক্ষী, আমার ছায়াও যদি আপনাদের উপর পড়ে না, আপনাদের অমঙ্গল হবে। তাই আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, আমি এখান থেকে চলে যাই। শোনো, ওকে ওর মতো যেতে দাও। দাঁড়াও, আমি তোমাদের সিদ্ধান্তের বাইরে কোনোদিনও যাইনি, আর সংসার করতে চাচ্ছি না সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। বাবা মা ও তোর ভুলটা বুঝতে পেরেছে। যদি তোমাদের মনে হয় যে ওকে আরেকটা সুযোগ দেওয়া যায়, চাইলে তোমরা তা দিতে পারো। আর তাছাড়া বিচ্ছেদ এই কথাটা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। কোনো সংসারে যদি বিচ্ছেদের কথা ওঠে তাহলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহ নারাজ হন। আর যেহেতু ওর মনটা আল্লাহ নরম করে দিয়েছে, মানুষই তো, যদি একটা সুযোগ দেওয়া যায় চাইলে তোমরা দিতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। আর আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ওর এই অসুস্থতার পর ওর মনটা অনেক নরম হয়ে গেছে, ও আমার মনের মতো হয়ে উঠেছে। এখন বাকিটা তোমাদের সিদ্ধান্তের কাছে, আমি কোনো সিদ্ধান্ত জানাতে চাচ্ছি না, কিন্তু আমি মন থেকে ওকে মাফ করে দিচ্ছি। তুই যেহেতু বলছিস বৌমা নিজের থেকে পরিবর্তন হয়েছে, তাহলে তো এখানে আর কিছু বলার থাকতে পারে না। বৌমা যদি আমাদের মতো করে চলতে পারে তাহলে থাকবে, আমরা তো এতদিন সেটাই চেয়েছিলাম। আর সেই পরিবর্তনটা, সেই হেদায়েতটা উপরওয়ালা যদি তাকে দিয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আমরাও মেনে নিলাম। হ্যাঁ বাবা, তোর বাবা ঠিকই বলেছে, বৌমা তার পাপের শাস্তি পেয়েছে। আমি চাইবো এখন থেকে বৌমা নামাজ কালাম সব কিছু মন দিয়ে করবে, তাহলে তো আর আমাদের আপত্তি নেই। বৌমা, তুমি এই বাড়িতেই থাকতে পারো। হ্যালো, কি অ্যাক্সিডেন্ট?